মোবাইলের মধ্যে যখন আমরা ঢুকি তখন অনেক কিছু খারাপ জিনিস দেখতে থাকি, কিন্তু হাদিস কেউ শোনে না, কোরআনের কথা শোনে না, হাদিসের কথা শোনে না, উলামায়ে কেরামদের কথা শোনে না। আজকে আমরা সবাই মিলে একটি হাদিস শুনবো। সেই হাদিসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের শরীরের দিকে তাকান না, মানুষের চেহারার দিকে তাকান না, মানুষের সৌন্দর্যের দিকে তাকান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকান, মানুষের অন্তরের দিকে তাকান। যদি অন্তর ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, তার সমস্ত আমাল কবুল করা হয়। আর যদি তার নিয়ত ঠিক না থাকে, তার আমল কবুল করা হয় না। এই জন্য মসজিদের মধ্যে যাইতে হবে নামাজের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তুমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ছো কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। মানুষের সন্তুষ্টির জন্য যদি মসজিদের মধ্যে নামাজ পড়ে, আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করবেন না, সেই নামাজের সওয়াব আপনাকে দিবেন না, সেই নামাজের বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন না। এই জন্য নামাজ পড়তে যেতে হবে, মসজিদের মধ্যে খেলাধুলা করার জন্য যাবেন না, মসজিদের মধ্যে মানুষকে দেখানোর জন্য যাবেন না। মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ইবাদত করার জন্য যাবেন। সুতরাং নামাজ পড়ার আগে যদি নামাজের নিয়ত ঠিক না থাকে, তখন সে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করার জন্য তোমার কলবের দিকে তাকাবেন। যদি কলবের দিকে তাকাইয়া দেখে, যদি সেখানে মানুষকে দেখানোর জন্য যদি নামাজটা পড়ছেন সেরকম হয়, তাহলে সেই নামাজের সওয়াব আল্লাহ তাআলা কখনো তোমাকে দিবেন না, সেই নামাজের সওয়াব আপনাকে কখনো দিবেন না। সেই নামাজ ব্যর্থ হয়ে যাবে, সেই নামাজের সওয়াব আপনি পাবেন না। এজন্য মানুষের কলব ঠিক থাকতে হবে, অন্তর ঠিক থাকতে হবে। যদি অন্তর ঠিক থাকে, অন্তরে যদি নিয়ত ঠিক থাকে, যদি উদ্দেশ্য ঠিক থাকে, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য যদি আপনার কথা হয়, শুদ্ধ হয়, আপনার যদি নামাজ যদি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হয়, সব কাজ যদি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই কাজ তোমাকে পাইটা দিবে। সমস্ত কাম, সমস্ত আমাল আল্লাহর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমল না হয়, তাহলে সে আমালের কোনো দাম থাকবে না, আল্লাহর কাছে সে আমাল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সেখানেও আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের রক্ত দেখে না, পশু পাখির গোশত দেখে না, পশু পাখির রক্ত দেখে না, শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষের তাকওয়া দেখে। তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে সেই ভয়ের দ্বারা যে কাজ করেছো, যে আমল করেছো, সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি সে আমল আপনার ভিতরে উদ্দেশ্যহীন হয়, মানুষকে দেখানোর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকে, সে আমালের দ্বারা আপনি কোনো সওয়াব পাবেন না।